ইনশাল্লাহ। তো যেটা আমরা সামারি বলতেছিলাম যে ফোরকাস্টিং আমরা প্রোডাক্টিভিটি আর প্রোডাকশন আমরা পড়েছি, আর আজকে আমরা ফোরকাস্টিং পড়ছি। প্রোডাক্টিভিটিতে খুবই ছোট ছোট কিছু অঙ্ক ছিল, আর ফোরকাস্টিং আমরা কিন্তু অনেক টাইপের অঙ্ক করেছি। আর ফোরকাস্টিং যখন আমরা পড়লাম, আমরা ফোরকাস্টিং এর স্লাইডে যাই, আমরা কিন্তু এখানে মোটামুটি বলতে পারি যে আমাদের এখানে আমরা ফোরকাস্টিং যখন টেকনিকে কাজ করেছি, আমরা তখন এইখানে আমরা যদি দেখতে পাচ্ছেন কিনা আমরা স্ক্রিনটা, আমরা মোটামুটি এখানে নেই ফোরকাস্টিং পড়েছিলাম, দেন মুভিং অ্যাভারেজ পড়েছি। মুভিং অ্যাভারেজের মধ্যে আরেকটা পার্ট পড়েছি, আপনারা জানি না আপনাদের আগের দিন পড়িয়েছিলাম মনে আছে কিনা, যেটাকে আমরা বলতেছিলাম ওয়েটেড মুভিং অ্যাভারেজ। ওয়েটেড মুভিং অ্যাভারেজ, হ্যাঁ। এইটা পড়ার পাশাপাশি আমরা আগের দিন যেটা পড়েছিলাম এক্সপোনেনশিয়াল স্মুথিং পড়েছিলাম, এবং সেটা ফর্মুলাটাও আমরা একটু পরে আবার দেখাই দিব। এই হচ্ছে মোটামুটি আমরা পড়েছিলাম। এবং লেটার যদি যদি এই যে দুইটা নাম দেওয়া ছিল, ট্রেন্ড প্রজেকশন আর লিনিয়ার রিগ্রেশন, এগুলো আসলে আমাদের লাগছে না, মানে লাগছে না বলতে এগুলো আসলে আমরা খুব বেশি এখন মানে চিন্তা কনসিডারেশনে রাখতেছি না, যে এগুলো আমরা পড়বো বা এরকম রাখতেছি না। সো আমরা এইগুলোই পড়বো ফোরকাস্টিং এর জন্য, আর এডিশনাল ভাবে আরো কিছু জিনিস আমরা থিওরিটিক্যাল বিষয়ে আমরা পরে আলোচনা করব। ফোরকাস্টিং কিন্তু সিটির জন্য এখন দরকার নাই এখন। ফোরকাস্টিং এগুলো পড়ার পাশাপাশি আমরা ফাইনালি আবার পড়ছিলাম হচ্ছে ফোরকাস্টিং ইরর। ফোরকাস্টিং ইররের মধ্যে আমি আপনাদের সাথে আলোচনা করছিলাম গতদিন, মনে আছে কিনা জানি না। এম এ ডি ছিল, আর বাকিগুলো বলতে পারবেন? তিনটা বলেছিলাম। জি স্যার, MSE আর MEPE। এমএপি এগুলো রেকর্ডিংও কিন্তু এগুলো ছিল। তারপরেও আমি আবার আপনাদেরকে আজকে এগুলো বুঝিয়ে দিব। আপনার রেকর্ডিং এ আমি যদিও থাকবো, এগুলো তো আপনাদের সাথে পড়ানো হয়নি, এই জন্য আমার দায়বদ্ধতা, আমি আপনাদের সবগুলো বুঝিয়ে দিব। এগুলো থেকে পরীক্ষা কিন্তু টুকটাক অঙ্ক টঙ্ক আসবে, থিওরি টুকটাক আসবে। আমি পরে পরিস্থিতির প্যাটার্নটা আলাদা একটা আলাদা হয়তো বা আপনার সাথে বলবো না, ওভারঅল আলোচনা করব। তো মোটামুটি আমরা যদি এগুলা আলোচনা করে দিয়ে থাকি, আমরা নেই কিভাবে পড়ছিলাম মনে আছে, রেকর্ডিং দেখে নিবেন। এটা কিছুই না, আগের বছরে যা হয় তার পরের বছরও তাই হয়। মুভিং অ্যাভারেজটা কি ছিল, এটা আপনারা হাতে কলমে করেছেন মনে আছে কিনা? আপনারা যথেষ্ট ভালো মতোই করতে পারছেন আমার যেটুকু মনে করতে পারি, তাই না? আচ্ছা, এবার আসি ওয়েটের মুভিং অ্যাভারেজ, যেটা আমি আগের দিন দেখিয়েছিলাম, তাই না? তো এটা কি ছিল? প্রিভিয়াস পিরিয়ডের, মানে যেই পিরিয়ড ডেটা সেট গুলোর মধ্যে যদি এমন হয়, ডেটা সেট গুলোর মধ্যে যদি এমন হয় যে ডাটা সেটের মধ্যে আমাদের ট্রেন্ড থাকে, কি থাকে? ট্রেন্ড থাকে, তখন আমরা কি করি? তখন আমরা হচ্ছে মুভিং অ্যাভারেজ, ওয়েটেড মুভিং অ্যাভারেজ মোডে চলে যাই। মানে এই যে ওয়েটেড মুভিং অ্যাভারেজ মোডে যখন যাচ্ছি, তখন কি করতে হয় আমাদের আসলে? ওয়েটের সাথে ডিমান্ডকে গুণ করতে হয়। আমরা যে রেকর্ড দিয়ে দিছি, লিঙ্ক দিয়ে আছে, ওর মধ্যে এগুলো করে দেওয়া আছে, এবং আপনারাও আগের দিন পড়েছেন। এটা আমি দেখলাম, জাস্ট আমি একটা অঙ্ক একটু বুঝিয়ে দেওয়ার জন্য করতেছি। অথবা বুঝিয়ে না দিয়ে আমরা যদি আগের দিন একটা অঙ্ক করেছিলাম, কিন্তু এটা কিন্তু আপনারা করেছিলেন, মনে করতে পারেন? এটা কিন্তু আগের দিন করানো হয়েছিল। সো এটা কিভাবে করতেছি আমরা? এখানে আসলে আমাদের প্রিভিয়াস পিরিয়ডের ডিমান্ড আর তার সাথে হচ্ছে তার সেলস যে এগুলো সেভাবে হিসাব করে আমরা বের করেছি। সো আমরা যদি এখান থেকে আমরা একটা করে আর একটা জিনিস আমরা যদি অ্যাড করি, আপনাদের এটা কি মনে আছে কিনা জানি না। আমাদের এটা নিয়ম হচ্ছে ফর্মুলাটা আপনারা আগের স্লাইডে ছিল, ওয়েট ফর পিরিয়ড এন ইন্টু ডিমান্ড ইন পিরিয়ড এন। সো আর ডিভাইড বাই সামেশন অফ দ্য ওয়েট। সো এখন এরকমটা যখন হবে, তখন আমাদের যে মানে ডিসকাশনটা আমরা করব, তখন যেটা আমরা করবো, আমরা সব মুছে দিচ্ছি। তখন আমরা প্রতিটা পিরিয়ডের ক্ষেত্রে তার প্রিভিয়াস এন পিরিয়ড নিয়ে আমরা কাজ করব। তার মানে ব্যাপারটা কেমন দাঁড়াচ্ছে? সে ফর এক্সাম্পল, আহ, আমি এখন হয়তোবা ধরে নেন আহ, আমি হচ্ছে অগাস্টের একটা ডেটা বের করতে চাই। কিসের বের করতে চাই? অগাস্টের ফোরকাস্ট করতে চাই। তাহলে আমার কি লাগবে? প্রিভিয়াস পিরিয়ডের ডাটা লাগবে। এখন এখানে দেখেন তো ওয়েট কয়টা দেওয়া আছে? তিনটা ওয়েট দেওয়া আছে, লাস্ট মান্থ, 2 মান্থ অ্যাগো, 3 মান্থ অ্যাগো। তাহলে আমার অগাস্টের 3 মান্থ অ্যাগোর ডেটা আমার কাছে আছে কিনা আগে দেখতে হবে। এবং তারপরে কি করতে হবে? এই রিসেন্ট লাস্ট মান্থ আসলে অগাস্টের সাপেক্ষে চিন্তা করলে লাস্ট মান্থ কোনটা হয়? একটু আপনার রেসপন্স করেন, তাহলে আমাদের আমার বোঝাতে সুবিধা হয়। অগাস্টের লাস্ট মান্থ হচ্ছে জুলাই হয়, তাহলে জুলাইয়ের সাথে আমরা কি করব? তার ওয়েট দিয়ে গুণ করবো। লাস্ট মান্থের ওয়েট, ওয়েট কত?
3। সিমিলারলি আমরা যদি চিন্তা করি অগস্টের সাপেক্ষে 2 মান্থ এগোতে কে আছে? জুন আছে। তাহলে জুনের ওয়েট কত হবে? জুনের ওয়েট হবে হচ্ছে, আমাদের যদি বলি এটা এরকম হয়ে যাচ্ছে কেন, জুনের ওয়েট হবে হচ্ছে 2। আবার যদি বলি অগাস্টের সাপেক্ষে 3 মান্থ এগোতে কে আছে? আছে মে মাস। মের মের হচ্ছে অ্যাকচুয়াল সেলস হচ্ছে 19। আর তার আমরা যদি বলি তার ওয়েট কত হবে, সেটা হবে হচ্ছে 1। এইভাবে হুম। আসবে। তো এখন এই যে জিনিসগুলো আমরা কিভাবে করলাম, আমরা আসলে আবার আমি আপনাদের দেখাই দিই, এগুলো আপনার খাতায় লিখছেন আশা করছি। এই ফর্মুলা থেকে করলাম, দেখবো সামেশন অফ দা ওয়েট ফর পিরিয়ড এন ইন্টু ডিমান্ড ইন্টু পিরিয়ড এন ডিভাইড বাই ওয়েট। আর এই জিনিসটা যখন আমরা করি তাহলে আমরা কিভাবে কাজ করব বা কি সেটা আমরা একটু দেখতে দেখি। সো এখন আমরা ইয়েতে চলে যাচ্ছি। আহ, আমরা এখন এটা একটু জাস্ট অগাস্টেরটা করে দিব আপনাদেরকে। দেখেন, জিনিসটা আপনারা আশা করি বুঝেন। তারপর আবার করে দিচ্ছি যাতে আপনাদের সুবিধা হয় পরবর্তীতে। তাহলে আমরা লিখতেছি ফোরকাস্টেড ভ্যালু। আমি একটু ছোট করে নিচে অগাস্টটা লিখে দিই। তাহলে আপনাদের এইভাবে আপনার পরীক্ষা হলে লেখার চেষ্টা করবেন। আর পাশাপাশি লিখবেন হচ্ছে এইভাবে। তাহলে আমরা দিব হচ্ছে ওয়েট। আচ্ছা, লাস্ট প্রথমে হচ্ছে 3, এটা হচ্ছে লাস্ট মান্থ। লাস্ট মান্থ অগাস্টের ভ্যালু, জুলাইয়ের ভ্যালুটা কত? 26। প্লাস লিখবো 2 × 23, প্লাস আমরা যদি বলি 1 × 19, আর ডিভাইড বাই কি করব, কত দিয়ে ভাগ করব? সামেশন অফ দ্য ওয়েট দ্যাট ইজ 6। তো এইভাবে আসে। এখন এই যে এখন প্রশ্ন দাঁড়ায়, স্যার আপনি এই 3 করতে পাইলেন 26, এগুলো কিন্তু আমি এতক্ষণ ধরে বুঝাচ্ছিলাম যে আমরা যখন এটা বলতেছি তখন এটা হচ্ছে 3টা হচ্ছে কি আসলে আমাদের এটার ওয়েট লাস্ট মান্থের, আর 26টা কি লাস্ট মান্থের সেলস ডেটা। আমরা কি বুঝতে পারছি? প্যারালি আমরা যদি পরেরটাতে যাই, সেম একই কথা প্রযোজ্য। 26টা হচ্ছে 2 মান্থ এগোর ডেটা, আর 2 মান্থ এগোর ওয়েট হচ্ছে 2। এইভাবে বাকি সবগুলো এসে আমাদের লাস্টে আমরা, আপনার একটু হিসাব করে বলতে পারবেন কত আসছে এটার ভ্যালু? কেউ করছেন? কি করেন নাই? আচ্ছা, করে নিন তাহলে। আমরা পরেরটা চলে যাচ্ছি। তা এটা ওয়েটের মুভিং অ্যাভারেজ গেল, এগুলো আমরা আগে দেখেছি। তা আমাদের পরে যেটা যায় এটা আপনারা নিজেরা করে নেবেন। আমরা এটা ডিসকাস করে দিচ্ছি। আমরা এখন চলে যাব হচ্ছে যেটা পরে আমরা আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে এক্সপোনেনশিয়াল স্মুথিং। এটাও আমরা কিন্তু করেছিলাম সবাই মিলে। জাস্ট আমরা ফর্মুলাটা আবার একটু রিনোট করে দিচ্ছি। আগের দিন আমরা এরকম ডিটেল বলছিলাম, রেকর্ডিং দেখে নেবেন ইনশাল্লাহ। সো গ্র্যাজুয়ালি আমরা যদি যাই, এখানে আমরা কি করছিলাম, প্রিভিয়াস পিরিয়ডের ফোরকাস্টের ভ্যালু সে ফর এই অঙ্কটাতে আমরা চাচ্ছিল হচ্ছে, আমরা একটু দেখি, F9 দরকার চাচ্ছে হচ্ছে, F9 এর ভ্যালু বের করতে বলছে। F9 ফোরকাস্টেড ভ্যালু ফর দ্য 9th পিরিয়ড। এখন ফর দ্য 9th পিরিয়ড যখন বের করতে বলছে F9, আর F9 ইকুয়াল টু আমরা কি, আমাদের যে ফর্মুলা আছে, আমরা যদি নর্মালি ফর্মুলাটা চিন্তা করি, সেটা যদি চিন্তা করি, দেখেন FT = FT-1 প্লাস আলফা ইন্টু AT-1 মাইনাস FT-1। মানে এইরকম যখন সিনারিওটা আসে, অ্যাড্রেস হয়, তখন আমরা যদি এটাকে বলি, তাহলে তখন ব্যাপারটা যেমন হয় সেটা হচ্ছে, আমরা বলতে পারি যখন আমাদের FT-T বলতেছি, FT মানে যদি আমরা বলি এরকম যে মানে হচ্ছে এফ, আমরা বললাম সংক্ষেপে জাস্ট বোঝানোর জন্য বললাম, এভাবে বলতেছি যে এটা মনে করেন এপ্রিল। এখন তো এপ্রিল মাসে এসে যাচ্ছে, এপ্রিল। তাহলে FT-1 মানে আমি কি বলবো? বলবো মার্চ। প্লাস আলফা তো থাকছেই, নোটেশন আকারে আলফা এখানে লেখা যায় না বলে আমি এভাবে লিখছি, অ্যাকচুয়াল ভ্যালু অফ মার্চ মাইনাস ফোরকাস্টেড ভ্যালু অফ মার্চ।
এইভাবে আমাদের পুরো আর জিনিসটা আমরা বের করি, এবং গতদিন কিন্তু এটা করে দেওয়া হয়েছিল, আমি আমার যেটা মনে করতে পারি আপনারা আপনাদেরকে আমি দেখিয়েছিলাম। তো এটাও গেল মোটামুটি। আমরা এটা যদি এখন চিন্তা করি, এখানেও তাই আমরা করেছিলাম। তো একটা জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি, তা আমাদের এখানে এইটা হচ্ছে ফর্মুলা। আমি এটা মুছে দিয়ে আমি একটা জাস্ট দেখিয়ে দিচ্ছি, বাকিগুলো আপনারা আগের ইয়েতে দেখছেন। আর ইরোডটা নিয়ে আমরা কথা বলি না, ওইটা নিয়ে এখন কথা বলতে যাচ্ছি। সো আমরা যদি বলি এফ টি বের করতে, তাহলে আমরা এখন প্রথমে কি বের করবো? এফ টু বের করবো। এখন এফ টু বের করতে গেলে আমাদের এফ টু ইকুয়াল টু কি হবে? এফ ওয়ান প্লাস আলফা এ ওয়ান মাইনাস এফ ওয়ান, এইভাবে আসে। আচ্ছা, আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন তো, না? জি স্যার। আচ্ছা, তো এখন এফ এইভাবে আসে। তাহলে এখন এই যে দেখেন, এফ ওয়ান এর ভ্যালু কত এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন? এফ ওয়ান এর ভ্যালু দেওয়া আছে। এফ ওয়ান এর ভ্যালু মানে প্রথম পিরিয়ডের ফোরকাস্টের ভ্যালু, দ্যাট ইজ 175, এই যে এখানে দেওয়া আছে নিচে, যে কার্সারটা দেখা যাচ্ছে কিনা বা আমি মার্ক করে দিচ্ছি। আমাদের এটা হচ্ছে এফ ওয়ান এর ভ্যালু, এই যে এটা এফ ওয়ান এর ভ্যালুটা আমরা পেলাম। আলফার ভ্যালুটা আমরা আগে থেকে জানি 0.10, এই যেখানে দেওয়া আছে। অ্যাকচুয়াল ভ্যালু যেটা, সেটা হচ্ছে 180, আর ফোরকাস্টের ভ্যালু হচ্ছে 170। তাহলে আমরা আবার একটু দেখি, আমরা একটু ইয়েতে দেখাচ্ছি, স্মার্ট পেন। তাহলে এই যে দেখেন, এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল ভ্যালু ফর পিরিয়ড ওয়ান, যেটা এ ওয়ান। এটা হচ্ছে ফোরকাস্টেড ভ্যালু, আর এটা হচ্ছে আমাদের আলফা, যেটা সেটা হচ্ছে এই অংশটা। তাহলে এই তিনটা তথ্য আমাদের কাছে আছে। আমরা যখন যদি এটাকে অ্যানালাইসিস করে লিখি, আমরা লিখতে পারি, এইখানে তো লিখছেও পার্শিয়ালি, এই যে এফ ওয়ানটাই হচ্ছে 175 প্লাস আলফার ভ্যালু কত হবে? 0.10 ইন্টু কি হবে? ইন্টু হবে অ্যাকচুয়াল, দ্যাট ইজ 180 মাইনাস 175। এটা হিসাব করলে প্রবাবলি 175.50 আসবে। এইভাবে চলবে। তো আমি এখন এটা ডিসকাস করে দিয়ে দেখাই দিলাম। আপনি পরের স্লাইড দেখলেই দেখবেন এইগুলো গ্র্যাজুয়ালি আপনাদেরকে করে দিচ্ছে, এবং সবগুলো কোর্সে আপনারা করবেন। তো আসলে এইগুলো যতক্ষণ পর্যন্ত আমরা 15-20 মিনিট যে কথা বললাম, যে কথাগুলো বললাম, এগুলো আসলে সবই হচ্ছে বলা যেতে পারে যে আমরা আগেই পড়েছি। এগুলো পুরোনো জিনিস, আমি একটু রিকল করে দিলাম, রেকর্ডিং এখানে থাকতেছে, আপনারা পরে দেখবেন বা ইয়ে হবে, সুবিধা হবে। এখন এডিশনাল ভাবে আমরা যে কথাটা আমরা এখন বলতে চাই, সেটা এখন আমরা যদি অ্যাড্রেস করি, সেটা দেখেন। সেটা হচ্ছে যে আমরা এখন ফোরকাস্টিং ইরর নিয়ে কাজ করবো, এমএডি এমএসি, এগুলো আপনারা রেকর্ডিং দেখছেন। এখন আমরা এই যে একটু আগে যে অঙ্কটা আপনাদেরকে দেখাচ্ছিলাম, সেটাকে আবার আমরা দেখাচ্ছি। খেয়াল করেন, এইখানে আমরা মোটামুটি দেখতে পাচ্ছি যে এই হচ্ছে আমাদের একটা কোয়ার্টাইলের এই একটা পার্ট। মাউসটাতে একটু সমস্যা করতেছে। এই পার্টটা যদি আমরা দেখি, মানে এই আলফা ভ্যালু এটা একটা পার্ট, এটা হচ্ছে প্রথম পার্টের জন্য আলফা ভ্যালু দিয়ে একটা বের করা হয়েছে। এখন এই ডেটা থেকে আমরা যেটা করতে পারি, এমএডি এমএসি এমএপি এগুলো বের করতে পারি। তো এখন আমরা এগুলো সরাসরি এখান থেকে না বের করে আমরা একটা ডিফারেন্ট, মানে দেখেন এই যে আলফা ভ্যালু 0.10 দিয়ে কিন্তু এক্সপোনেনশিয়াল স্মুথিং করেই কিন্তু এই ভ্যালুগুলো পাওয়া গেছে, এই ভ্যালুগুলো পাওয়া গেছে। তাহলে আপনারা কিন্তু এভাবে এটা ক্যালকুলেট বা বের করতে পারেন। ফোরকাস্টিং ভালো বের করলেন, কিন্তু আমাদের ফোরকাস্টিং ইরো বের করতে হবে, ইরো নিয়েও আমাদের কাজ করতে হবে, ইরোর হ্যান্ডেলিংও করতে হবে। তো এখন ইরর এগুলাই আমরা আসলে আগের স্লাইডে আমি এখন দেখাতে যাচ্ছি, সেইগুলা দিয়ে আমরা একটা সেপারেট অঙ্ক থেকে এটা বোঝার চেষ্টা করব, তারপরে এগুলো বুঝিয়ে দিব। এখন ফোরকাস্টিং ইরর জিনিসটা কি, চলেন আমরা বোঝার চেষ্টা করি। ফোরকাস্টিং ইরর যখনই আমরা বলতেছি, তখন এই যে ইরর, এখানে ইরর, ইরর মানেই আসলে আমরা একবারে প্রথম দিন আপনার যখন নিয়েছি তখনও বলেছিলাম, ইরর মানে কি? ইরর মানে হচ্ছে অ্যাকচুয়াল মাইনাস ফোরকাস্টের ভ্যালু। আমি বলেছিলাম যে আপনি উবারে উঠেছেন, 11টা 5-এর মধ্যে আপনার বিশ্ববিদ্যালয়ে পৌঁছাবেন, 11টায় পৌঁছালেন। তাহলে এই যে ইরোর, অ্যাকচুয়াল হচ্ছে 11টা, আর আপনার ফোরকাস্টের ভ্যালু ছিল 11টা 5, 5 মিনিটস হচ্ছে ইরোর। এই ইরোর ক্যান বি সামটাইমস পজিটিভ, ইরোর সবসময় নেগেটিভ হইতে পারে। কিন্তু আমরা যখন এটাকে অ্যাবসোলিউট করে ফেলবো, অ্যাবসোলিউট মানে কি, যেটাকে আমরা বাংলায় বলি পরম মান, এটা সবসময় পজিটিভ, এটা সবসময় কি, পজিটিভ। তো এখন তাহলে আমরা ইওর মানে যেটা বলতেছি, তাহলে এইভাবে আমরা যদি এই পুরোটা চিন্তা করি, সেইভাবে আমরা যদি দেখি, তাহলে এরকমটা হবে। আমরা ইওরটা বের করলাম, তাহলে ইওর হচ্ছে এই তাহলে আমরা এমএডি কে একটু মডিফাই করে নিতে পারি। মডিফাইটা কি হবে?
এমএডি যদি আমরা একটু মডিফাই করি, সেটা হচ্ছে এরকমটা আসবে। সেটা হচ্ছে কেমন আসবে, আমরা বলতে পারি মডিউলাস ইরোর, আর এখানে অবশ্যই সামেশন থাকবে, সাম অফ, আর এই পুরোটাকে কি করতে হবে, নিচে যেটা লেখা আছে আমি আরেকবার লিখে দিচ্ছি আর কি, এন, ডিভাইড বাই এন। কয়টা ইরর হয়েছে, তাহলে এখন আমরা একটা এরকম করবো। আর যখন এমএসি হবে, এই দুটা বুঝে না, এমএসি হলে কি ইররকে স্কোয়ার করব, তার সামেশন করছি, এই যে নিচে যেটা ইরর হলে কি করছি, এইটা হচ্ছে আমরা কি করতেছি, এটাতে আমরা স্কোয়ার করতেছি, খেয়াল করে দেখেন এই যে অংশটা স্কোয়ার করে নিচেকে এন দিয়ে ভাগ করছি, মানে কয়টা ইরর নিয়ে কাজ করতেছে এটা এমএসি, তার মানে একটা অ্যাভারেজের মতো পাওয়া যায়। আর যখন এমএপি হবে, আমি বোঝানোর জন্য মনে মনে বলি, দেখেন একজন মানুষ, একটা স্টুডেন্ট 10 পেয়েছে, নাম্বারটা কেমন 10 যদি পেয়ে থাকে, সিটিতে 10-এ 10 পাইছে, কেমন নাম্বার, ভালো। আর যদি বলি আমরা ফাইনাল এক্সামে 72-এ 10 পাইছে, কেমন। শুধু নিউমেরিক্যাল ডাটা দিয়ে অনেক সময় ফুলটা রিপ্রেজেন্টেশন করা যায় না, এই জন্য আমরা পার্সেন্টেজ বা একটা এরিয়া অফ পার্সেন্টেজকে চিন্তা করি, সেই জিনিসগুলো আমরা এখানে আসলে অ্যাড্রেস করি, হ্যাঁ। তো যাই হোক, আমরা এখন ওইটাতে যাচ্ছি, আমরা এখন এই আমরা এটাতে চলে যাব, আমরা তারপর বের করব, তাহলে এইটা বুঝলেই আমাদের আসলে এই টপিকটা শেষ, এবং এটুকুই আমরা এরপরে আমরা সিটির প্যাটার্নটা নিয়ে একটু ডিসকাশন করে ফেলবো। আর দেন আপনি আমাকে একটু জানায়েন ফাইনালি যে কবে আমাদের সিটিটার ফাইনাল ডেট পেয়েছেন, আমি বললে হবে। আচ্ছা, সো আমরা এখানে আসি। আমরা ইনিশিয়ালি আপনাদের এখন প্রশ্ন প্রশ্ন আসতে পারে, স্যার কোশ্চেন তো এত বড় একটা টেবিল দেখাচ্ছেন, কোশ্চেনে কোনটুকু থাকবে, আমি একটু বোঝানোর জন্য বলি, যদি ইরর নিয়ে কথা বলি এরকম থাকবে, যেটুকু আমি মার্ক করেছি একটু কোশ্চেন থাকবে, বাকিটা আমাদের বের করতে হবে। তাহলে প্রথম কাজটা কি, ইরর বের করা নাকি, ইরর বের করা, ইরর ইকুয়াল টু কি, অ্যাকচুয়াল মাইনাস ফোরকাস্ট। তাহলে দেখেন তো অ্যাকচুয়াল কত এখানে, প্রথমটার জন্য পিরিয়ডের জন্য বলেন অ্যাকচুয়াল কত, 217, আর ফোরকাস্ট কত 215, তাহলে বিয়োগ করলে কত হয়, 2, পরেরটা কত, 213, আর 216, ইরর কত হয়, আপনাকে বুঝতে পারছেন, দু একজন রেসপন্স করেন প্লিজ। জি স্যার। আচ্ছা, তাহলে এটা হয় -3। এইভাবে আমি সবগুলো ইরর বের করলাম প্রথমে, তারপরে ইরর গুলাকে আমি মডুলাস করলাম। তাহলে মডুলাস করলে কি হবে, +2 তো +2ই থেকে যাবে, -3টা +2, এইভাবে হয়ে আমার পরে এইগুলো আসছে, তাহলে ইরর মডুলাসটা আমরা পেলাম। তাহলে এই সবগুলো ইরর মডুলাসকে সামেশন করলে আমরা এমএডির উপরের অংশ পেয়ে যাব। তার মানে আপনি যদি এখানে ম্যানুয়ালি হিসাব করেন, 2 এর সাথে 3, 5, 1-এ 6, 10, 12, আর এখানে 12, আর এখানে 10 আছে 22, তাহলে সামেশন কত পেলাম, 22 পেলাম টোটাল, তাই না। আমরা যদি টোটাল লিখি, টি লিখি, তাহলে এখন আমাকে এটা আপনি বলেন যে সামেশন তো 22 পেয়ে গেছি, এটা কয়টা ইরোডের জন্য পেয়েছি, 8টা। 8টা। তাহলে আমরা এমএডি যদি বের করতে চাই, সামেশন অফ দ্য ইরোড ডিভাইড বাই এন, তো আমরা কি করব, এই যে দেখেন আমরা যেটা করতে পারি, আমাদের 22 ÷ 8, তাহলে আমাদের যে প্রথম এমএডি আমরা যদি বের করি, এমএডি মেন অ্যাবসলিউট ডেভিয়েশন, মিন অ্যাবসলিউট ডেভিয়েশন, সেটাকে আমরা যখন বের করব, তখন আমাদের হচ্ছে একটা এরকম হবে। আচ্ছা, জাস্ট আমি একটু মিউট করতেছি, হ্যাঁ, জাস্ট 5 মিনিটের জন্য বা 2 মিনিটের জন্য।
আচ্ছা, হ্যাঁ, শুনতে পাচ্ছেন আপনারা? আমি আবার শুরু করতেছি। তো যেটা বলতেছিলাম, আমরা তাহলে একটু কেউ রেসপন্স করেন, শুনতে পাচ্ছেন কিনা? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা এখন এখানে যে ইরোর গুলা বের করলাম, ইরোর মডুলাস দিয়ে যেটা করলাম সেটা হচ্ছে এমএডি। তাহলে ওদের কিন্তু এমএডি পার্টটা আমাদের হিসাব করা হয়ে গেল। তো যেটা আসছে আমাদের 2.75 আসছে, তো গেল। এখন আমরা যদি পরেরটাতে যাই, আমাদের এমএসি বের করতে হবে, মিন অ্যাবসুলেট ইরোর, সরি মিন স্কোয়ার ইরোর, যেটাকে আমরা বলি মিন স্কোয়ার ইরোর। আর মিন স্কোয়ার ইরোর ক্ষেত্রে আমরা যখন যাই, তখন আসলে ব্যাপারটা এরকম হয় যে তখন আমরা স্কোয়ার করে ফিরি ইরোর গুলোকে। তাহলে ইরোর হচ্ছে কত? 2। স্কোয়ার করলে কত পাওয়া যাবে? 4। আবার ইরোর কত এখানে? 3। স্কোয়ার করলে কত পাওয়া যাবে? 9। ইরোর কত? 1। স্কোয়ার 1। 4 - 4 ইজ ইকুয়াল টু 16। এইভাবে সবগুলোকে আমরা স্কোয়ার করে ফেললাম। এবং ফাইনালি এই যে পুরাটা আমাদের কাছে আছে, এগুলোকে আমরা পরে যোগও করে ফেললাম। এখন যখন যোগ করব, আমাদের এটা যোগ করলে 76 পাওয়া যাবে। আবার সেমই একই প্রশ্ন, বলেন তো এখানে কয়টা ইরোর আছে? আটটা। তাহলে আমরা 8 দিয়ে ভাগ করছি, তাহলে আমরা 9.75, 9.5 পেয়ে যাচ্ছি। এটা আমাদের আরেকটা error। তাহলে আমাদের গেল এমএসসি আর এখন এই দুটো খুব সোজা। লাস্টেরটা হচ্ছে আমার ইরোর পার্সেন্টেজ, আসলে এটা খুব ইম্পর্টেন্ট। এখন আমাদেরকে লাস্টে, এর পরে আমরা একটু ডিসকাশন করব ইরোর অ্যানালাইসিস নিয়ে, যে কোনটা আমাদের জন্য মোর কনভিনিয়েন্ট, সেটা আমরা কোন টুলটা আমাদের জন্য ভালো সেটা আমরা দেখবো। সো আমরা এখন এটাকে একটু এগুলো সব মুছে দিচ্ছি। আমরা লাস্টে যাচ্ছি ইরোর, ইরোর ইয়ে এমএপি, যেটা আমরা বলছি মিন অ্যাবসলিউট পার্সেন্টেজ ইরোর। তাহলে অ্যাবসলিউট মান তো আমাদের কাছে আছেই। দেখেন এই অ্যাবসলিউট 2 ইরোর হয়েছে কত, মানে কত জন্য? অ্যাকচুয়ালি কত ছিল? অ্যাকচুয়ালি এটা 217, মানে 217 217। ইরোর হয়েছে 2। তাহলে একে কত আর একশোতে কত, দিস দ্য অ্যাকচুয়াল পার্সেন্টেজ। তাহলে আমরা এই প্রথমটার জন্য হিসাবটা করে দিচ্ছি। আমরা 2 লিখলাম উপরে, নিচে কত হবে? 217। 217। হ্যাঁ, ইন্টু, যারা রেকর্ডিং দেখছেন এগুলো দেখে ফেলছেন, আমি জাস্ট এগুলো রিপিট করতেছি মনে হচ্ছে। আর যারা দেখেন না তাদের জন্য এটা কি আজকের ক্লাসটা। না, মাউসে একটু সমস্যা হয়েছে, যেন মাঝে মাঝে প্রপারলি সবগুলো আসতেছে না। তো হোয়াট এভার, আপনি মনে বুঝতে পারছেন। এইটা হিসাব করলে আপনারা মোটামুটি এই 80 ভ্যালুটা পাবেন, প্রথমটা পাবেন। আর পরের গুলো আসতে গ্র্যাজুয়ালি আপনি আরো পাবেন। সো সবগুলো ইরোরকে আমরা যখন পার্সেন্টেজ বের করলাম, এগুলোকে সাম আপ করলে আমরা পাবো এমএপির উপরের পার্ট, পাবেন হচ্ছে 10.26। আর আমাদের কয়টা ইরোর আছে? একই প্রশ্ন, 8টা ইরোর আছে। তাহলে 8টা ইরোরকে ভাগ করলাম 1.28। এই হচ্ছে আমাদের ওভারঅল অ্যানালাইসিসটা শেষ হয়ে গেল। এখন এখান থেকে আমি বুঝলাম কি বলেন তো? মানে এখান থেকে বুঝে কি লাভ হলো বলেন তো? আমরা এতগুলো ফোরকাস্টিং মেথড শিখেছি। আদতে যেটা হবে, আহ 3টা ফোরকাস্টিং মেথড থেকে আপনি 3 রকম ভাবে 3টা ফোরকাস্টিং করলেন। একটা ইরোর পাওয়া গেল এরকম, আমি জাস্ট বলতেছি, বোঝানোর জন্য বলতেছি। মনে করেন প্রথম প্রসিডিওর ফোরকাস্টিং মেথড, প্রথমটাতে এমএডি পাইলেন মনে করেন 3, পরেরটাই পাইলেন হচ্ছে এমএডি, যেটা আমরা সেকেন্ডটা বলতেছি 2 বলতেছি, এটাতে পাইলেন মনে করেন 5। আর থার্ডটা যেটা এমএডি, আরেকটা মেথড, সেটাতে আপনি মনে করেন পাইলেন হচ্ছে 4.5। এখন বলেন আপনাদের জন্য কোন ফোরকাস্টিং মেথড ইজ মোর অ্যাপ্রোপ্রিয়েট? বলতে পারবেন? বলতে পারবেন না? আসলে এইখানে এগুলোর মধ্যে যেই ফোরকাস্টিং এ আমাদের ইরোর সবচেয়ে কম হবে সেটা ভালো। এমএডি যত কম তার মানে ইরোর তত কম, তার মানে এটা মোর কনভিনিয়েন্ট। এইটা হচ্ছে ওর্স্ট। আর আমরা বলতে পারি এইটা মাঝামাঝি অবস্থানে আছে। কিন্তু আমাদের ফোরকাস্টিং মেথড 1 এর জন্য ভালো। এটা কেন বললাম? আমরা এখন সিমিলার একটা কেস আপনাদের দেখাতে যাচ্ছি। আবার একটা জিনিস বলে রাখা দরকার, যেটার এমএডি কম হবে সেটার এমএসিও কম হবে, যেটার এমএসসি কম হবে সেটার এমএপিও কম হবে। তার মানে 3টা ক্ষেত্রেই দেখা যাবে, এমএডি বলেন না, এমএসসি বলেন না, এমএপি বলেন, 3টার ক্ষেত্রে দেখবেন যে ফোরকাস্টিং 1 এর ক্ষেত্রে রেজাল্ট একই আসবে। মানে আমি যেরকম কেস বলতেছি তার জন্য। চলেন আমরা এখন আমাদের যেই অঙ্কটা এখানে করে দেওয়া আছে সেটাতে যাই। তাহলে দেখেন, আমরা এখানে সামারিতে আসতেছি। দেখেন, আহ একটু আগে যে অঙ্কটা আমরা করিয়েছিলাম, আলফা ভ্যালু কত ছিল? 0.10 জন্য ছিল। এখন এই 10 জন্য আমরা যদি এখানে এটাকে অ্যাড্রেস করি, তাহলে আমরা 10 জন্য যদি অ্যাড্রেস করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি, তাহলে সেটার এমএডি আসছে কত? 10.31। কত আসছে? 10.31।
আর আমরা যদি এর যখন আলফা ভ্যালু 0.50 হয়ে গেছে তখন যদি করি, দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 12.33। তাহলে আপনি বলেন তো আপনাদের মধ্যে এই দুটার মধ্যে কোনটা ফোরকাস্টিং মেথড ইজ মোর অ্যাপ্রোপ্রিয়েট ফর ইউ, মানে কোন আলফা ভ্যালুটা মোর কনভিনিয়েন্ট ফর ইউ? বুঝতে পারেন না এখনো? বলতে পারবেন? 0.10। এক্স্যাক্টলি, যখন আলফার ভ্যালু 0.10 পেয়েছি, উই গেট এ ভেরি গুড অ্যাকুরেট রেজাল্ট কম্পেয়ার টু দা 0.50। হতে পারে 0.05-এ আরো ভালো রেজাল্ট আসতেও পারে, আমরা এখনো জানি না, কিন্তু এটা আমাদের কাছে মোর কনভিনিয়েন্ট আসতেছে। তাহলে বুঝতে পারছেন, আলফার ভ্যালু 0.10-এর জন্যই কিন্তু ভালো হবে। তাহলে এটা শুধু এম এরই না, এমএপি এবং এমএসসির ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। চলেন দেখে ফেলি। এমএসসি তেও দেখতে পাচ্ছেন কিনা আপনারা, দুইটা ডেটা দেখতে পাচ্ছেন। প্রথমটার ক্ষেত্রে আমাদের আলফার ভ্যালু যখন আমরা ধরেছি, আমাদের তখন আসছে হচ্ছে এই যে আমরা আলফা ভ্যালু 0.10 যখন ধরছি, আহ, তো এরকম হয়ে গেল কেন যাক। তো আলফা ভ্যালু যখন 0.10 তখন আসছে হচ্ছে কত, 19, 190.82। আর যখন আলফার ভ্যালু আমরা 0.50 করছি, তখন আমরা কিন্তু এটা আরো বেড়ে গেছে। তাহলে বলেন, এখানেও বলেন এই দুটার মধ্যে কোনটা মোর কনভিনিয়েন্ট ফর ইউ, বেটার রেজাল্ট দিয়েছে? অবশ্যই পয়েন্ট আলফা ওয়ান ভ্যালু জিরো 0.10 দিয়েছে। সিমিলারলি আমরা যদি এমএপি তেও যাই, উই গেট দ্য এক্স্যাক্টলি সেম রেজাল্ট। ঠিক আছে, দেখেন, আপনি দেখেন এখানে যান এবং আপনি দেখতে এমএপি তেও দেখতে পাচ্ছেন প্রথমটাই আমাদেরকে বেটার রেজাল্ট দিয়েছে। তো আমাদের মোটামুটি এটুকুই আসলে ডিসকাশন বাকি ছিল আগের দিন। আমার একটা ইমার্জেন্সি মিটিং এসে গেল বলে আপনাদের সাথে পরে সেশনটা আমি কন্টিনিউ করতে পারি নাই। জাস্ট অল্প একটু পড়িয়ে বাকি মনে বাকি ছিল। আমরা এইটুকু যদি বুঝি, দিস ইজ দ্য এন্ড অফ আওয়ার সিটি সিলেবাস। আমরা এটুকুই রাখতেছি, প্ল্যানে রাখতেছি, এটুকু করলে মোটামুটি আমরা আগামী সিটিটা দিয়ে ফেলতে পারবো। তো এখন ডু হ্যাভ এনি কোশ্চেন? আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা আমাকে বলেন, তারপরে আমরা হয়তো বা আর একটু ডিসকাশন করবো রিগার্ডিং ক্লাস টেস্ট বা পরবর্তী। বলেন, কোনো প্রশ্ন আছে? যেটুকু আমরা পড়লাম রেকর্ডিং এ কিন্তু এগুলো সব বলা ছিল, আমরা যে রেকর্ডিংটা আপনাদের প্রোভাইড করেছি। কোনো কনফিউশন, কোনো প্রশ্ন আছে? না স্যার। আচ্ছা, তাহলে আমরা এখানেই আজকে সেশনটা একটু শেষ করে দিই। আপনাদের বেশিক্ষণ লাগে নাই। এটা রেকর্ডিংটা অফ করে দিচ্ছি আমরা, এটা পরে আমি প্রোভাইড করে দিব আপনাদেরকে ইনশাল্লাহ।